হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ব্রেইন বেসড একাডেমিতে। আজ তোমাদের ডব্লিউবিকেপির পরীক্ষার জন্য দুর্দান্ত একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট নাম্বার 1। প্র্যাকটিস সেট নাম্বার 1। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো দেখো আজকের প্রথম প্রশ্নটি, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এ বাসুদেব বলবন্ত ফাড়কে, বি বালকৃষ্ণ চাপেকর, সি দামোদর চাপেকর, ডি দামোদর সাভারকর। প্রথম প্রশ্ন আজকে, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এ বাসুদেব বলবন্ত ফাড়কেকে, বি বালকৃষ্ণ চাপেকর, নাকি দামোদর চাপেকর, নাকি ডি দামোদর সাভারকর। সঠিক উত্তর কি হবে? এ বাসুদেব বলবন্ত ফাড়কেকে বলা হয় বিপ্লববাদের জনক। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এ 5ই মার্চ 1931, বি 5ই মার্চ 1932, সি 10ই মার্চ 1931, ডি 9ই মার্চ 1930। সঠিক উত্তর কি হবে? ঝটপট অ্যান্সার করো। গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? এ 5ই মার্চ 1931। 5ই মার্চ 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন তারিখে শরৎকালীন বিষুব বলা হয়? কোন তারিখকে শরৎকালীন বিষুব বলা হয়? শরৎকালীন বিষুব কোন তারিখকে বলা হয়? এ 21শে মার্চ, বি 21শে জুন, সি 22শে ডিসেম্বর, নাকি ডি 23শে সেপ্টেম্বর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ডি 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর তারিখকে কি বলা হয়? শরৎকালীন বিষুব। শরৎকালীন বিষুব বলা হয় কোন তারিখে? 23শে সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয়? এ 16ই নভেম্বর, বি 7ই আগস্ট, সি 24শে মার্চ, নাকি ডি 10ই অক্টোবর। অবশ্যই তোমাদের দিবস, দিন, ইম্পর্টেন্ট ডেজ থেকে কোশ্চেন থাকবে এবং প্রত্যেক বছর, বিগত বছরেও যদি তোমরা দেখো সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। অতএব ইম্পর্টেন্ট ডেটসগুলো অবশ্যই পড়তে হবে। জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয়? এ 16ই নভেম্বর, বি 7ই আগস্ট, সি 24শে মার্চ, নাকি ডি 10ই অক্টোবর। সঠিক উত্তর কি হবে? 10ই অক্টোবর। 10ই অক্টোবর জাতীয় ডাক দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বার কিসের একক? বার কিসের একক? এ বায়ুমণ্ডলীয় চাপ, বি তাপমাত্রা, সি বল, ডি কার্য। বার কিসের একক? বার কিসের একক? এ বায়ুমণ্ডলীয় চাপ, বি তাপমাত্রা, সি বল, ডি কার্য। অতএব একক পরীক্ষায় থাকবে এবং সায়েন্সের কোশ্চেনের মধ্যে একক একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখানে মেজারমেন্ট, পরিমাপের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার। বার কিসের একক? বার। অতএব প্রত্যেকটা ইউনিটের এককের কি করতে হবে? এককগুলো পড়তে হবে। বার কিসের একক? বার হচ্ছে, উত্তর হবে কি বায়ু
বায়ুমণ্ডলীয় চাপের একক। বায়ুমণ্ডলীয় চাপের একক, অর্থাৎ বার হলো এক কথায় আমরা বলতে পারি চাপের একককে বলা হয় বার। পরবর্তী প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? এ 3, বি 5, সি 6, ডি 4। সঠিক উত্তর কি হবে? বি 5 প্রকার। ক প্রকার? 5 প্রকার লেখ জারি করতে পারে। ইংলিশে যাকে বলা হয় কি? ইংলিশে কি বলা হয়? বাংলায় বলা হয় লেখ, ইংলিশে বলা হয় রাইট জারি করতে পারে। ওকে, পরবর্তী প্রশ্ন, গ্যালভানাইজেশন হলো লোহার ওপর ড্যাশের প্রলেপ। গ্যালভানাইজেশন হলো লোহার ওপর ড্যাশের প্রলেপ, অর্থাৎ গ্যালভানাইজেশন দেওয়া হয় লোহাতে, লোহার ওপরে একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেটাকে বলা হয় কি? গ্যালভানাইজেশন। এটাকে কি বলা হয়? গ্যালভানাইজেশন। এই গ্যালভানাইজেশনটা কি? গ্যালভানাইজেশন হলো লোহার ওপরে ধাতুর প্রলেপ দেওয়া হয়। সেই ধাতুটা কোন কোন ধাতু? এ দস্তা, বি তামা, সি সীসা, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর কি হবে? এ দস্তা। এ দস্তা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? এ জলপাই, বি বার্চ, সি উইলো, ডি পাইন। কোন গাছের নিঃসরণ থেকে তারপিন তেল তৈরি হয়? তারপিন তেল খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? পাইন, ডি পাইন, পাইন গাছ থেকে। ওকে, পরবর্তী প্রশ্ন, কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া? কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন? এ রাজা রামমোহন রায়, বি দয়ারাম সরস্বতী, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি মহাত্মা গান্ধী। কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন? এ রাজা রামমোহন রায়, বি দয়ানন্দ সরস্বতী, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর কি হবে? সি গোপাল কৃষ্ণ গোখলে। গোখলে কি করেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিতে গঠন করেন। পরবর্তী প্রশ্ন, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতিবেগ, সমুদ্র জলের গভীরতা, নাকি সমুদ্র স্রোতের গতিবেগ? খুব সহজ একটি কোশ্চেন। হাইগ্রোমিটার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি, নট রে। ওকে, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এ ট্রোপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর কি হবে? খুবই একটি গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং, কারণ কোনো কোনো বইতে তোমরা এই রেডিও স্তর মানে কোন স্তরে রেডিও তরঙ্গ, রেডিও ফ্রিকোয়েন্সি কিন্তু প্রতিফলিত হয়, আর একটা হলো আল্ট্রাভায়োলেট রে, দুটো কিন্তু আলাদা। তো সঠিক অ্যান্সার কি হবে? ডি আয়নোস্ফিয়ার। ডি আয়নোস্ফিয়ার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদের সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? ভারতীয় সংসদের সদস্য পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স, ন্যূনতম বয়স 18, 21, 25 নাকি 30? সঠিক উত্তর কি হবে? 25 বছর ন্যূনতম বয়স। পরবর্তী প্রশ্ন, কোন রোগ নিরাময়ে রেসারপিন ব্যবহৃত হয়? কোন রোগ নিরাময়ে রেসারপিন ব্যবহৃত হয়? উচ্চ রক্তচাপ নিরাময়, পৌষ্টিকতন্ত্রে উৎসেচকের নিয়ন্ত্রণ, হৃদযন্ত্রের সমস্যা সমাধান, নাকি স্মৃতিভ্রম, অর্থাৎ স্মৃতি হারিয়ে ফেলা, ভুলে যাওয়া? তাহলে রেসারপিন
রেসারপিন ব্যবহৃত হয় কোন রোগের জন্য, মানে কোন রোগ ভালো করার জন্য, নিরাময় মানে ভালো করার জন্য। তো সঠিক উত্তর কি হবে? উচ্চ রক্তচাপ নিরাময়। সঠিক উত্তর হবে উচ্চ রক্তচাপ নিরাময়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিন? এ 4 মাস, বি 5 মাস, সি 6 মাস, ডি 7 মাস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সি 6 মাস। দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ম্যাক্সিমাম কতদিন হতে পারে? 6 মাস, অর্থাৎ 180 দিন। 6 মাস। পরবর্তী প্রশ্ন, কোন পাখি পিছন দিকে উঠতে পারে? কোন পাখি পিছন দিকে উঠতে পারে? এ চিল, বি গ্রেট ইন্ডিয়ান বার্ডস, সি হর্নবিল, ডি হামিং বার্ড। সঠিক উত্তর কি হবে? ডি হামিং বার্ড। এটা পিছনের দিকে উঠতে পারে, পিছনের দিকে উঠতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়? কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়? এ হৃৎপিণ্ডের রোগ, বি কিডনি সংক্রান্ত রোগ, সি স্নায়ুতন্ত্রের রোগ, ডি হাড়ের সমস্যা। সঠিক উত্তর কি হবে? বি কিডনি সংক্রান্ত রোগ। ডায়ালিসিসের মাধ্যমে কি হয়? শরীরের সমস্ত জল বের করে দেওয়া হয়। এটা কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয়, কিডনি ফেল করে তখন। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে ভারতের সব ব্যাংকে আর্থিক বর্ষ বলতে কোন সময়কে বোঝায়? অর্থাৎ ভারতে ব্যাংকগুলো যে আছে তার আর্থিক বর্ষ মানে বছর কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কে বোঝায়? জানুয়ারি থেকে ডিসেম্বর, মার্চ থেকে ফেব্রুয়ারি, এপ্রিল থেকে মার্চ, নাকি মে থেকে এপ্রিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে এপ্রিল থেকে মার্চ। এপ্রিল থেকে মার্চ। এপ্রিল থেকে মার্চ। পরবর্তী প্রশ্ন, কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করে? কত সালে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করে? এ 1965, বি 1969, সি 1975, ডি 1979। সঠিক উত্তর কি হবে? বি 1969 সালে। প্রশ্নগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর আমাদের চ্যানেল ব্রেইন বেসড একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী যেসব ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করো। পরবর্তী প্রশ্ন, আজলান শাহ কাপ আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো খেলাধুলো থেকে প্রশ্ন প্রতি বছরই ডব্লিউবিপি কেপিতে থাকে। এই আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এ হকি, বি ফুটবল, সি ক্রিকেট, ডি গলফ। সঠিক উত্তর কি হবে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হবে এ হকি। এ হকি। পরবর্তী প্রশ্ন, মানচিত্রে সমগড় উষ্ণতা মানচিত্রে সমগড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে কোন রেখা দিয়ে যুক্ত করা হয়? মানচিত্রে সমগড় উষ্ণতা স্থানগুলোকে কোন রেখাচিত্র দ্বারা যুক্ত করা হয়? এ আইসো হাইট, এ বি আইসো বার, সি আইসো হ্যালাইন, ডি আইসো থার্ম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ডি আইসোথার্ম। আইসোথার্ম দিয়ে কি করা হয়? আইসোথার্ম দিয়ে সমগড় উষ্ণতাযুক্ত স্থান, মানে একই রকম উষ্ণতা আছে, গড় উষ্ণতা আছে, সেই স্থানগুলোকে কি করা হয়? এরকম করে যুক্ত করা হয়। এরকম জায়গায় একটা আছে এরকম।
এগুলো যুক্ত করা হয় আইসোথার্মের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, বর্ণালীর কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম? অর্থাৎ কোন বর্ণালীগুলো তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম? নীল, হলুদ, কমলা, বেগুনি। সঠিক উত্তর কি হবে? বেগুনি। সঠিক উত্তর কি হবে? বেগুনি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিনের চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ডব্লিউবিপি এবং কেপির জন্য। কেপির জন্য এখান থেকে প্রত্যেক বছরে কি থাকে? প্রশ্ন থাকে। তো কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? এ ভিটামিন এ, বি ভিটামিন বি, সি ভিটামিন সি, নাকি ভিটামিন ডি? বেরি রোগ সবাই আমরা জানি যে ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি রোগ হয়। ভিটামিনের এর অভাবে কি হয়? রাতকানা। সি এর অভাবে স্কারবি, ডি এর অভাবে রিকেট। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নের আগে তোমাদেরকে বলি, এই ভিডিওর পিডিএফ নিতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সেখানে পেয়ে যাবে। অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তুমি নিজেও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি। প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বি পুদুচেরি, সি লাক্ষাদ্বীপ, ডি চণ্ডীগড়। সঠিক উত্তর কি হবে? এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, জেট বিমানে কোন জ্বালানি ব্যবহৃত হয়? জেট বিমানে কোন জ্বালানি ব্যবহৃত হয়? সঠিক উত্তর কি হবে? কেরোসিন। কি হবে সঠিক উত্তর? কেরোসিন। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়? পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়? অর্থাৎ পারমাণবিক বোমা, বিদ্যুৎ, পারমাণবিক শক্তিকে ব্যবহার করে, তো সে কোন ধাতু ব্যবহার করা হয়? এ বেরিয়াম, বি ইউরেনিয়াম, সি থোরিয়াম, নাকি ডি সোডিয়াম? সঠিক উত্তর কি হবে? বি ইউরেনিয়াম। বি ইউরেনিয়াম। এটি একটি তেজস্ক্রিয় পদার্থ। এর সংকেত হলো ইউ এবং এর পারমাণবিক সংখ্যা হলো 92। এর পারমাণবিক সংখ্যা 92। এছাড়াও থোরিয়ামও কিন্তু একটি তেজস্ক্রিয় পদার্থ যার সংকেত হলো টিএইচ এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 90। পারমাণবিক সংখ্যা 90। থোরিয়াম থেকে কনভার্ট করে ইউরেনিয়াম করার পরেই কিন্তু পারমাণবিক শক্তি উৎপাদন করা যায়। এছাড়া বেরিয়াম কিন্তু বি এর সংকেত আর সোডিয়ামের এন এ। ওকে, তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণে সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং সবাই সুস্থ থাকবে। জয় হিন্দ।